হাই, আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি। জানো তো, রবিবার দিন ঘুরতে যেতে না খুব মন ইচ্ছে করে, কিন্তু সব সময় তো আর যাওয়া হয়ে ওঠে না। আজকে রবিবার, তাই আমরা ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি। ট্রেনটা মিস করে গেছি, কারণ বাবার জন্য একটু ঘরে করতে হয়েছে, যেহেতু বাবা আজকে একাই থাকবে। যাচ্ছি কোথায় বলো তো? মাসির বাড়িতে। প্রায় অনেক বছর পরে বলতে পারো এই মাসির বাড়িতে যাচ্ছি, তো নিয়ে নিলাম একটু মিষ্টি। তোমরা কি চিনতে পারছো এই দোকানটা কোথায়? মিষ্টি খেতে আমার খুব একটা পছন্দ না, তবে এই দোকানের মিষ্টিগুলো দেখে লোভ তল্প আসছিলই। আমার না মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু মোস্ট ফেভারিট হচ্ছে আমার দই খেতে ভীষণ ভালো লাগে। এইখানের দইয়ের পাতিলগুলো দেখে খুব একটা টান দিচ্ছিল। তবে হ্যাঁ, এখানকার দই কিন্তু আমরা এই যে নিয়ে চললাম। এবার দেখা যাক কেমন। এইবার তোমাদের বলছি যে আমরা কোন দোকানে এসেছিলাম। এখানে দিনহাটার মোস্ট পপুলার একটা দোকান, রাধা কৃষ্ণ সুইটস। এই দোকান থেকে মিষ্টি নিয়ে এবার আমরা কুটসাহাটের পথে রওনা হলাম। তো এবার তোমাদের একটা দেখার মতো জিনিস দেখাবো। সেটা হচ্ছে, আমরাও প্রায় অনেক দিন পরে গেছি জন্য এই ব্যাপারটা দেখতে পেলাম। দুপাশে দেখো বাংলাদেশের বর্ডার, আর মাঝখান দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম মাসির বাড়ি। আমরা কই আর বসি খাটে বুঝলে গেছে আপনি না, ওটা ঠিক করলে হবে। ওটা ওই ঠিক করলেই হবে। ওই জন্য আমি ফিরিয়ে দিছি। ওই কাঠটা দায়না দিয়েছি, আমি কালকে কেন ওর বাবারও তাল যাওয়ার সময় বলে চা করে দাও। পৌঁছে তো গেছি মাসির বাড়ি। চলো মাসির বাড়িটা তোমাদের ঘুরে দেখাই। সামনে দেখতে পেয়েছিলে, জানি না কতটা বুঝতে পেরেছো, সামনে দোকান দিয়ে আমরা ঢুকে গেলাম এই ভেতরে। মাসির বাড়িটা অনেকটা লম্বাটে আর এত বড় জায়গা, যদিও ঘর করে সেই জায়গাগুলো শেষ হয়ে গেছে। আর এদিকে মা করছিল একটু রান্নাবান্নার আয়োজন, যেহেতু মাসি দোকানে ব্যস্ত ছিল। আর ওদের দুধটা দেখো, খাঁটি দুধ। আর আমরা সকাল সকাল ব্রেকফাস্টে সেরে নিলাম ম্যাগি, মাসিদের দোকান থেকেই নেওয়া। এই আমার বোন করছিল মাংসের আয়োজন। খুঁজছে এখন কি চিপস খাচ্ছিস, একটা ভালো চিপস তো আনতে পারতিস। ওগুলো ভালো ভাল লাগে না এটা। 2 নাম্বার। এই চিপস খেতে খেতে আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে অনেক ব্লগ আসছে। বাই।